আসসালামু আলাইকুম। জাতীয় পরিচয়পত্র সংশোধন বা কারেকশনের জন্য কি প্রয়োজনীয় কাগজপত্র লাগতে পারে? এই যে প্রশ্নটা, অনেক ভিডিওতে অনেক দর্শক আমাকে এই প্রশ্নটা করেছেন। আজকের এই ভিডিওতে ডিটেইলিংয়ে দেখানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। বাংলাদেশ ইলেকশন কমিশনের যে ওয়েবসাইটটা রয়েছে, সেখান থেকে আমরা কয়েকটি তথ্য জেনে নেব। সো ভিউয়ার্স, কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা বাংলাদেশ ইলেকশন কমিশনের যে ওয়েবসাইটটা রয়েছে সেখান থেকে কিছু প্রশ্নের উত্তর জানবো। কোন তথ্য সংশোধন করতে কি কাগজপত্র লাগে এই সম্পর্কিত বিষয়গুলো আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন। তো আমি প্রথম প্রশ্নে চলে যাব। আমি অবিবাহিত, আমার কার্ডে পিতা না লিখে স্বামী লেখা হয়েছে, কিভাবে তা সংশোধন করা যাবে? উত্তর হচ্ছে সংশ্লিষ্ট উপজেলা, থানা, জেলা নির্বাচন অফিসে আপনি বিবাহিত নন মর্মে প্রমাণাদি সহ আবেদন করতে হবে। আপনাকে অফলাইনে গিয়েই এটা সংশোধনের আবেদনটা করতে হবে। এখানে অনলাইনের কোনো সুযোগ নাই। বিয়ের পর স্বামীর নাম সংযোজনের প্রক্রিয়া কি? এই সম্পর্কিত অনেক জিজ্ঞাসা আমার অনেক ভিডিওতে দর্শকরা করেছেন। নিকাহনামা ও স্বামীর আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত করে অনলাইন, আবার এটা অনলাইনে অ্যাপ্লিকেশনের সুযোগ রয়েছে। তারপরে হচ্ছে এনআইডি রেজিস্ট্রেশন উইন সংশ্লিষ্ট উপজেলা, থানা, জেলা নির্বাচন অফিস বরাবর আবেদন করতে হবে। মানে এটা আপনি অনলাইনে আবেদন করতে পারেন। এই যে ডকুমেন্ট ২ টা, নিকাহনামা ও স্বামীর আইডি কার্ড, এই ২ টা দিয়ে আপনাকে আবেদনটা করতে হবে। তারপরে আমরা নেক্সটে চলে যাব। বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, এখন আইডি কার্ড থেকে স্বামীর নাম কিভাবে বাদ দিতে হবে? বিবাহ বিচ্ছেদের সংক্রান্ত দলিল অর্থাৎ তালাকনামা সংযুক্ত করে এটা অনলাইনে আবেদনের সুযোগ রয়েছে। এনআইডি রেজিস্ট্রেশন উইন সংশ্লিষ্ট উপজেলা, থানা, জেলা নির্বাচন অফিসে আবেদন করতে পারবেন। মানে এটা আপনি অফলাইনে এবং অনলাইনে দুটাই আবেদন করতে পারছেন। ডকুমেন্ট হচ্ছে তালাকনামা। আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। বিবাহ বিচ্ছেদের পর নতুন বিবাহ করেছি। এখন আগের স্বামীর নামের স্থলে বর্তমান স্বামীর নাম কিভাবে যুক্ত করতে পারি? প্রথম বিবাহ বিচ্ছেদের তালাকনামা আ ও পরবর্তী বিয়ের কাবিননামা সংশোধন ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। মানেটা হচ্ছে আপনাকে অফলাইনে এই জিনিসটা করতে হবে। এখানে অনলাইনের কোনো বিষয় দেখতে পাচ্ছি না। আপনাকে অফলাইনে করতে হবে। আর এখানে পরবর্তী স্বামীর ভোটার আইডি কার্ডটা নিয়ে যেতে পারেন। ফটোকপিটা নিয়ে যেতে পারেন পরবর্তী স্বামীর, হ্যাঁ? আর এখানে দেখতে পাচ্ছেন তালাকনামা ও কাবিননামা, এই ২ টা ডকুমেন্ট লাগবে। আমরা নেক্সটে যাব। আমার আইডি কার্ডের ছবি স্পষ্ট না, ছবি পরিবর্তন করতে কি করা দরকার বা কি করা দরকার? এক্ষেত্রে নিজে সরাসরি উপস্থিত হয়ে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগে আপনাকে আবেদন করতে হবে। মানে এটা অফলাইনে করতে হবে। যেহেতু আপনার ছবি নতুন করে তোলা হবে। তো সেইজন্য এটা অফলাইনেই করতে হবে। এরপরে নিজ পিতা, স্বামী, মাতার নামের বানান সংশোধন করতে হলে কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে? এসএসসি বা সমমান সনদ লাগবে। তারপর হচ্ছে জন্ম নিবন্ধন সনদ, পাসপোর্ট, নাগরিকত্ব সনদ, চাকরির প্রমাণপত্র। তারপর হচ্ছে নিকাহনামা, পিতা, স্বামী বা মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। এখানে বেশ কিছু তথ্যের প্রয়োজন রয়েছে। সবার ক্ষেত্রেই এটা কিন্তু প্রযোজ্য না, হ্যাঁ? এখন এখানে দেখুন লেখা রয়েছে নিজ পিতা, স্বামী, মাতার। এখন আপনি কোনটা সংশোধন করতে চাচ্ছেন সেটার উপর ভিত্তি করে এখান থেকে আপনার ডকুমেন্ট দিতে হবে। তবে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এসএসসি বা সমমান সনদ, এটা যদি আপনার থাকে অবশ্যই আপনাকে এটা জমা দিতে হবে। আর এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় লিখে দেওয়া রয়েছে, দেখুন, পিতা, স্বামী, মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। সত্যায়িত করতে হবে অবশ্যই। সত্যায়িত করে তারপরে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এটা আপনি অনলাইনেও আবেদন করতে পারেন, অথবা আপনি নির্বাচন কমিশনের অফিসে গিয়েও আবেদন করতে পারেন। আমরা নেক্সটে যাব। নিজের ডাকনাম বা অন্য নামে নিবন্ধিত হলে সংশোধনের জন্য আবেদনের সাথে কি দলিল জমা দিতে হবে? যদি আপনার নামে কোনো সমস্যা থাকে, এসএসসি বা সমমান সনদ এটা তো আবশ্যিক। যদি আপনার থাকে অবশ্যই দিবেন। তারপর হচ্ছে বিবাহিতদের ক্ষেত্রে স্ত্রী অথবা স্বামীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এখানে সত্যায়িত করতে হবে। ম্যাজিস্ট্রেট কোর্টে সম্পাদিত এফিডেভিট লাগবে, হলফনামা লাগবে ও জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি। পত্রিকায় কিভাবে ঘরে বসে বিজ্ঞাপন দিতে হয় এটার উপর আমার ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে রেখে দেবো। বাংলাদেশের বড় পত্রিকায় আপনি বিজ্ঞাপন দিতে পারবেন। যেমন ধরুন প্রথম আলো, তারপর হচ্ছে যুগান্তর, যত ধরনের রয়েছে। আপনাকে কিছু টাকা পেমেন্ট করে দিতে হবে। এটা অথেন্টিক, এখানে ২ নাম্বারি কোনো সুযোগ নেই। তাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে করতে পারবেন। তারপর হচ্ছে ওয়ারিশ সনদ লাগবে। ইউনিয়ন অথবা পৌর বা সিটি কর্পোরেশন হতে আপনার নাম সংক্রান্ত প্রত্যয়নপত্র। এই ডকুমেন্টগুলো এবং এই সতর্কতাগুলো অবলম্বন করতে পারলে আপনার নামের সংশোধন আপনি করতে পারছেন। এবার হচ্ছে পিতা মাতাকে মৃত উল্লেখ করতে চাইলে কি সনদ দাখিল করতে হবে?
পিতা মাতা এখানে স্বামীকেও ইনক্লুড করা হয়েছে। স্বামীকে মৃত উল্লেখ করতে চাইলে মৃত্যু সনদ লাগবে, সহজ জিনিস। ঠিকানা কিভাবে পরিবর্তন বা সংশোধন করা যায় এখানে একটু বড় করে লিখে দেওয়া আছে। আচ্ছা, ধৈর্য সহকারে শুনুন। শুধুমাত্র আবাসস্থল পরিবর্তনের কারণেই ঠিকানা পরিবর্তনের জন্য বর্তমানে যে এলাকায় বসবাস করছেন সেই এলাকার উপজেলা থানা নির্বাচন অফিসে ফর্ম 13 এর মাধ্যমে আবেদন করা যাবে। এখন ফর্ম 13 কিভাবে আপনি ডাউনলোড করবেন আমার ডেসক্রিপশন বক্সে ভিডিও রেখে দেবো, সেখান থেকে দেখে নেবেন। তবে একই ভোটার এলাকার মধ্যে পরিবর্তন বা ঠিকানার তথ্য বা বানানগত কোনো ভুল থাকলে সাধারণ সংশোধনের আবেদন ফর্মে আবেদন করে সংশোধন করা যাবে। জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদনের ক্ষেত্রে যদি কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমার ডেসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার রেখে দেবো, আপনি সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনার ডকুমেন্ট যদি সঠিক থাকে, যদি ঠিকমতো আমার কাছে ডকুমেন্টের ছবি পাঠিয়ে দিতে পারেন তাহলে আমি আপনাদেরকে আবেদন করে দিতে পারবো। একই পরিবারের বিভিন্ন সদস্যের কার্ডে পিতা মাতার নাম বিভিন্নভাবে লেখা হয়েছে, কিভাবে তা সংশোধন করা যাবে। সকলের কার্ডের কপি ও সম্পর্কের বিবরণ দিয়ে অনলাইন অথবা এনআইডি রেজিস্ট্রেশন উইং উপজেলা জেলা নির্বাচন অফিস বরাবর পর্যাপ্ত প্রমাণাদি সহ আবেদন করতে হবে। এখন পর্যাপ্ত প্রমাণাদি আসলে এইটা বলার কারণটা হচ্ছে যে বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে। আসলে মানে এমনি শুনলে বোঝা যায় না, এক একজনের এক এক ধরনের সমস্যা হয়, ক্রিটিক্যাল অনেক সমস্যা হয়। আপনার ক্ষেত্রে কি লাগতে পারে এই বিষয়টা আসলে আপনি আপনার যে নির্বাচন কমিশনের অফিস সেখানে গিয়ে আপনার বিষয়গুলোকে বলবেন, তারা যেটা বলবে আপনি সেইটা কালেক্ট করবেন। তারপরে আপনি যে কোনো জায়গা থেকে অনলাইনে আবেদন করতে পারেন, নিজে আবেদন করতে পারেন, মানে অনলাইনের মাধ্যমে নিজে আবেদন করতে পারেন, কোনো কম্পিউটারের দোকান থেকে আবেদন করতে পারেন। যদি চান যে আমার সাথে যোগাযোগ করবেন তাহলে আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেখান থেকে যোগাযোগ করতে পারেন। আমি পাস না করেও অজ্ঞতাবশত শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা তদূর্ধ্ব দিয়েছিলাম, এখন আমার বয়স বা অন্যান্য তথ্যাদি সংশোধনের উপায় কি? অনেকেই এই জিনিসটা করে। তো যখন সংশোধনের প্রয়োজন হয় তখন তো সার্টিফিকেট লাগবে, যেহেতু সে অষ্টম শ্রেণী পাস দিয়েছে অথবা এসএসসি দিয়েছে, এইচএসসি দিয়েছে, তো তার কাছে ডকুমেন্ট নাই, তো এখন সংশোধন করতে পারছে না, তো কিভাবে করবে? আপনি ম্যাজিস্ট্রেট আদালতে এসএসসি পাস করেননি, ভুলক্রমে লিখেছিলেন মর্মে হলফনামা করে এর কপি সহ সংশোধনের আবেদন করলে তার সংশোধন করা যাবে। মানে আপনাকে এফিডেভিট করতে হবে, হলফনামা তৈরি করে সেটা দিয়ে আবেদন করবেন, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে আমরা নেক্সটে যাব, আইডি কার্ডে অন্য ব্যক্তি তথ্য চলে এসছে, এ ভুল কিভাবে সংশোধন করা যাবে। ভুল তথ্যের সংশোধনের পক্ষে পর্যাপ্ত দলিল উপস্থাপন করে অনলাইনে আবেদন করতে পারবেন। এনআইডি রেজিস্ট্রেশন উইং সংশ্লিষ্ট উপজেলা থানা জেলা নির্বাচন অফিসে আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বায়োমেট্রিক যাচাই করার পর সঠিক তথ্য পাওয়া গেলে সংশোধনের প্রক্রিয়া করা হবে। মানে আপনাকে আপনার যে অফিস রয়েছে সেখানে গিয়ে করার জন্য আমি বলবো, কারণটা হচ্ছে এটা যেহেতু আপনার তথ্যের ব্যাপার, মানে একেবারেই তথ্য ভুল চলে এসছে, এই জন্য আমি বলবো যে নির্বাচন কমিশনের অফিসে গিয়ে এই ধরনের সমস্যাগুলো সমাধান করা উচিত। তারপর হচ্ছে রক্তের গ্রুপ অন্তর্ভুক্তিকরণ বা সংশোধনের ক্ষেত্রে কি করা প্রয়োজন, মানে কি তথ্য লাগবে। রক্তের গ্রুপ অন্তর্ভুক্ত বা সংশোধনের জন্য রক্তের গ্রুপ নির্ণয়কৃত ডায়াগনস্টিক রিপোর্ট দাখিল করতে হবে। মানে আপনি যে কোনো একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে আপনার রক্তের গ্রুপ নির্ণয় করবেন, সেটা দিয়ে আপনি অনলাইনে আবেদন করতে পারেন। আমরা নেক্সটে যাব, বয়স বা জন্ম তারিখ পরিবর্তন করার প্রক্রিয়া কি। এইটা একটা ক্রিটিক্যাল বিষয়, অনেকেরই এই সমস্যাটা থাকে। এসএসসি বা সমমান পরীক্ষার সনদের সত্যায়িত ফটোকপি আবেদনের সাথে জমা দিতে হবে, অবশ্যই সত্যায়িত করতে হবে যদি আপনার সার্টিফিকেট থাকে। এসএসসি বা সমমানের সনদ প্রাপ্ত না হয়ে থাকলে সঠিক বয়সের পক্ষে সকল দলিল উপস্থাপন পূর্বক আবেদন করতে হবে। মানে হচ্ছে যদি আপনার সার্টিফিকেট না থাকে, আপনার বয়স প্রমাণের ক্ষেত্রে যত ধরনের ডকুমেন্ট রয়েছে আপনি ঘরে আপনার বাসায় খুঁজবেন, সেখান থেকে আপনি সেগুলোকে কালেক্ট করবেন। আবেদনের পর বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনে ডাক্তারি পরীক্ষা সাপেক্ষে সঠিক নির্ধারণ করে প্রয়োজনীয় সংশোধন করা হবে। আপনার সমস্ত ডকুমেন্ট আপনি কালেক্ট করবেন যদি সনদ না থাকে, আর সনদ থাকলে খুব সহজেই হয়ে যাবে। অনেকেই দেখা যায় যে আবেদন করেন কিন্তু পেন্ডিং অবস্থায় থেকে যায়, প্রয়োজনীয় প্রমাণাদি তারা দাখিল করে না, যার ফলে পেন্ডিং অবস্থায় থেকে যায়। আপনার তথ্যকে আপনি অবশ্যই ভালো করে দেখবেন, এফিডেভিটের প্রয়োজন হতে পারে, হ্যাঁ, হলফনামা তৈরি করতে হতে পারে, বেশ কিছু কাগজপত্র আপনাকে দাখিল করতে হবে। জন্ম তারিখ সংশোধন জাতীয় পরিচয়পত্রের
খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা। আমরা নেক্সটে যাচ্ছি, স্বাক্ষর পরিবর্তন করতে চাই কিভাবে করতে পারি। নতুন স্বাক্ষর এর নমুনা সহ গ্রহণযোগ্য প্রমাণপত্র সংযুক্ত করে আবেদন করতে হবে, তবে স্বাক্ষর একবারই পরিবর্তন করা যাবে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে একটা তথ্য কয়বার সংশোধন করা যাবে। আপনি আপনার জাতীয় পরিচয়পত্রে একটা তথ্য একবারই সংশোধন করতে পারবেন, তো বি কেয়ারফুল। তারপর আমরা নেক্সটে যাব, আমার জন্ম তারিখ যথাযথভাবে লেখা হয়নি, আমার কাছে প্রমাণিত কোনো দলিল নেই, কিভাবে সংশোধন করা যায়। সংশ্লিষ্ট উপজেলা জেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তো জন্ম তারিখের বিষয়টা যেটা বললাম আগের বিষয়টার সঙ্গে রিলেটেড। একটি কার্ড কতবার সংশোধন করা যাবে? দেখুন, এর উত্তরটা হচ্ছে এক তথ্য শুধুমাত্র একবারই সংশোধন করা যাবে, যেটা আগে বললাম, তবে যুক্তিযুক্ত না হলে কোনো তথ্য সংশোধন গ্রহণযোগ্য হবে না। তারপর হচ্ছে আমার পেশা পরিবর্তন করতে চাই, কিভাবে এটা করতে পারি। অনলাইন এনআইডি রেজিস্ট্রেশন উইন উপজেলা জেলা নির্বাচন অফিসে প্রমাণাদি কাগজপত্র দাখিল করতে হবে। উল্লেখ্য যে আইডি কার্ডে এর তথ্য মুদ্রণ করা হয় না, আইডি কার্ডের তথ্যে আপনার পেশাটাকে আসলে লেখা হয় না। এটা খুব একটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। তো দর্শক, আশা করছি বুঝতে পেরেছেন। এর বাইরেও যদি আপনার কোনো সমস্যা থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে কমেন্টে লিখতে পারেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ডেসক্রিপশন বক্সে, যোগাযোগ করতে পারেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।